কুমিল্লা জেলা ১৪গ্রাম উপজেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মনোরম ও দৃষ্টিনন্দন একটি গ্রাম কালীকৃষ্ণনগর। দর্শক, এই গ্রামের প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য আর মানুষের জীবন সংগ্রামের গল্প দেখতে হলে চলুন আমাদের সাথে। যারা ফেসবুকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন, ইউটিউবে যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ১৪গ্রাম উপজেলার ২ নং উজিরপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে ভারত বাংলাদেশ সীমান্তের কুলগাছে অবস্থিত কালীকৃষ্ণনগর গ্রাম। এখানে এখনো দেখা যায় গ্রাম বাংলার পুরনো কিছু ঐতিহাসিক নিদর্শন। গ্রামটির প্রবেশ মুখে রয়েছে দৃষ্টিনন্দন একটি জামে মসজিদ, যেটি কালীকৃষ্ণনগর পশ্চিমপাড়া জামে মসজিদ হিসেবে পরিচিত। এটি শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয়, বরং গ্রামের মানুষের সামাজিক ও আধ্যাত্মিক কেন্দ্রবিন্দু। ৫ ওয়াক্ত নামাজে এখানে মানুষ একত্রিত হয়। এই মসজিদের নান্দনিক পরিবেশ এবং স্থাপত্য শৈলী গ্রামের সৌন্দর্যকে অনেকটা বৃদ্ধি করে তুলেছে। এই মসজিদের পাশে শুয়ে আছেন যিনি এই মসজিদের জন্য জায়গা দান করেছেন সেই ব্যক্তি। আমরা দোয়া করি মহান আল্লাহ পাক যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস দান করে, আমিন। মসজিদের পাশেই অবস্থিত বিশাল বড় একটি পুকুর। এই পুকুরটি এই গ্রামের মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গী। এখানে মানুষ গোসল করে, অজু করে এবং গরমের দুপুরে শীতল পরশ খুঁজে নেয়। গ্রামটি থেকে একটু পূর্ব দিকে গেলেই চোখে পড়বে আরো একটি দৃষ্টিনন্দন জামে মসজিদ। এই মসজিদগুলিতে বাংলাদেশের একটি সংস্থা নান্দনিক ডিজাইনের অজুখানার ব্যবস্থা করে দিয়েছে। এক সময়ে এই গ্রামটিতে শিশুদের পড়ার জন্য ছিল ব্রাক স্কুল, যেখান থেকে স্থানীয় শিশুরা শিক্ষার আলো ছড়াতো। আজ সেখানে মাদ্রাসা ছাড়া আর কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। তার মধ্যে অন্যতম তাতিলুল কুরআন নুরানি মাদ্রাসা। এই মাদ্রাসাটিতেই স্থানীয় শিক্ষার্থীরা তাদের প্রাথমিক শিক্ষা সেরে নিচ্ছে। এই গ্রামটির উল্লেখযোগ্য নিদর্শন বলতে গেলে এখানকার কিছু মাটির ঘর। গ্রামটিতে এখনো দেখা যায় গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যের অনন্য নিদর্শন, যা মাটির ঘর হিসেবে পরিচিত। এই মাটির ঘরগুলি আজ বিলুপ্তির পথে, কিন্তু এই কালীকৃষ্ণনগর গ্রামে দেখা মিলবে বেশ কিছু মাটির ঘরের। ঘরগুলির পাশাপাশি গড়ে উঠেছে নতুন আকৃতির আধুনিক দালান কোঠা, যা এক ধরনের পুরনো ও নতুনের মেলবন্ধন তৈরি করেছে। এই গ্রামটির প্রাণকেন্দ্র বলতে গেলে এখানকার কিছু দোকান। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই দোকানগুলিতে মানুষের আনাগোনা লেগেই থাকে। এখানে শুধু মানুষ কেনাকাটার জন্যই আসে না, এখানে মানুষ একত্রিত হয়, আড্ডা দেয়, নিজেদের সুখ দুঃখের ভাগাভাগি করে নেয়। এই দোকানগুলি যেন গ্রামের সামাজিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই গ্রামের জমিতে সবুজ ধানের চারা থেকে শুরু করে পাকা সোনালী ধান পর্যন্ত সব দৃশ্য দেখা যায়। কৃষকরা এখানে কঠোর পরিশ্রম করে তাদের ফসল ফলান। তা শুধু তাদের পরিবারের জন্য নয়, বরং গ্রামের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিটি দানের শীষে যেন মিশে আছে এখানকার মানুষের স্বপ্ন আর জীবনের গল্প। এই কালীকৃষ্ণনগর গ্রামের অন্যতম নিদর্শন হচ্ছে এর রাস্তাগুলি। কালীকৃষ্ণনগর গ্রামের রাস্তাগুলি সত্যিই মনোমুগ্ধ করার মতো দৃশ্য। গ্রামের মিঠু পথ থেকে শুরু করে প্রধান রাস্তা পর্যন্ত প্রতিটি রাস্তা যেন সবুজের চাদরে ঢাকা। রাস্তার দুই পাশে সারি সারি গাছ আর ফসলের ক্ষেত প্রাকৃতিক সৌন্দর্যের সৃষ্টি করেছে। সকালের স্নিগ্ধ বাতাস আর পাখির কিচিরমিচির শব্দে রাস্তা ধরে হেঁটে যাওয়া এক অসাধারণ অনুভূতি। এখানকার পরিবেশ মনকে শান্ত করে দেয় এবং চোখে এক অন্যরকম শান্তি এনে দেয়। দর্শক, আজকে আপনাদের সাথে ছিলাম কুমিল্লা জেলা ১৪গ্রাম উপজেলার কালীকৃষ্ণনগর গ্রামের সৌন্দর্য নিয়ে। এই গ্রামের সৌন্দর্য এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। পেজটি অবশ্যই ফলো করে দিবেন, ইউটিউবে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।